गुड मर्निंग मौमितास वर्ल्ड फैमिली। आशा करी आपनारा सबाई खूब भालो आछेन। आज के रविवार मुनिया जाच्छे क्रिकेट प्रैक्टिसे। ओदेर आज के ये हाफ पैंट परे और ऊपरे टी शार्टटा परे सर जेते बोलेछेन। यदिओ वेदारटा जे खूब भालो ताओ ना, तो देखा जाक। ओ तो आज के एकाई जाच्छे, जेहेतु मा बाबा बाड़ीते आछे आमी आर बेरोते पारलाम ना। क्रिकेट क्लास हलो ना, এই যে মুনিয়া ফিরে এসেছে। কেন হলো না? গ্রাউন্ড খুব ভিজে। আজকে এমনি ওকে বারণ করেছিলাম, যাই হোক রাস্তায় চলে গিয়েছিল হাফ রাস্তা, তারপর আবার এই বাড়ি ফিরে এসেছে। যা ড্রেসটা চেঞ্জ করে নাও, যা ড্রেসটা চেঞ্জ করে নে। চেঞ্জ করে শো। স্যার গ্রুপে মেসেজ করেছিলেন যে আজকে আর খেলা হবে না। তো বাড়িতে ফিরেই ও আগে আমার কাছে এসেছে, আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়েছিল। ওর মনে হয়েছে মা যেখানে বারণ করে সেখানে না যাওয়াটাই ভালো। তো সেটাও আজকে ফিল করেছে যে মা এত করে বারণ করার পরও আমি গেলাম খেলতে, সেই আমাকে ফিরে আসতে হলো। মা বাবাকে এই যে লিকার চা দিলাম, কারণ বাবা মা একদমই দুধ চা খেতে পছন্দ করে না। পছন্দ করে না মানে শরীরের জন্যই খায় না। তো এখানে আমার মাংস আর মাছের সমস্ত প্রিপারেশান রেডি করা আছে। এই যে ইলিশ মাছ কিনে এনেছে ও ফেরার পথে, আর মাটন কিনে এনেছে। তো এখন এগুলোর আমি ফ্রিজে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখে দেবো, যখন রান্না করব তখন বার করে নেব। আর একটু দুধ চা বসিয়েছি আমাদের সকলের জন্য। আমি টিফিনটা সবার রেডি করি, আর এখানে আমি মা খুব কাজ খুঁজছিল যে কি কাজ করবে। তো কাজ পাগল মানুষ তো একদম বসে থাকতে পারে না। সেই জন্য মাকে আমি 4টে অ্যালবাম দিয়ে বলেছি, তুমি পুরনো দিনের ছবিগুলো সব বসে বসে দেখো, মনটাও ভালো লাগবে। আমাদের পুচকেগুলো কত ছোট ছোট ছিল, তারপর তাদের অনুষ্ঠান যা কিছু হয়েছে সমস্ত তো অ্যালবাম বন্দি রয়েছে। তো মাও ছবি দেখতে ভীষণ ভালোবাসে, পুরনো দিনের ছবি। তো ওখানে বসে অ্যালবাম দেখছে মা, আর এখানে আমি টিফিনটা রেডি করে নিই। আজকে ওই অন্নপূর্ণা মিষ্টির দোকান থেকে ডাল পুরি আর আলু দিয়ে কাবলি ছোলা দিয়ে একটা খুব সুন্দর তরকারি বানায়, মিষ্টি ঝাল মিষ্টি টাইপের। তো ওটাই আজকে টিফিনে আমাদের হবে, আর মিষ্টি আছে। তো চলুন এখন সবাইকে আমি টিফিনটা রেডি করে দিই। টিফিন করে নেওয়ার পর এই যে আমি রান্নার দিকেও চলে এসেছি, আর ওদিকে ঘরগুলোও মুছতে হবে। তো দুটো ওভেনে আমি ভাত বসিয়ে দিয়েছি। আমাদের তো ওই ছোট জায়গায় সবার একসাথে ভাত হবে না, তো সেই কারণে আমি দুটো জায়গায় বসিয়ে নিয়েছি। আর এখানে আমি ঘরটা মুছে নিয়ে তারপর আবার কাছাকাছি রয়েছে করে আমি স্নান করে নেব। আর তারপর এই যে মা কাজ করছিল, তো সেই কারণে বললাম আমার কাঁচা জামা কাপড়গুলো তুমি যাও ছাদে গিয়ে মেলে আসো। আর রোদটাও বেশ উঠেছে। তো মা এখন জামা কাপড়গুলো মেলছে, আর আমি এদিকে ঠাকুর পুজো করতে চলে এসেছি। চলুন, পুজো আমার হয়ে গেছে, এবার মাটনটা বসিয়ে দিই। চলুন এদিকে মাংসটা কষাতে কষাতে ওদিকে ইলিশ মাছটা বসিয়ে দিই। তো সর্ষে, কাজু বাদাম বাটা, টক দই, তারপর একটু পোস্ত, এই সমস্ত নিয়ে আমি পেস্ট করে নিয়েছি ওদিকে। আর এখানে আমি ইলিশ মাছগুলো হালকা করে ভেজে নেব। না, আরেকটু ওই দিকটা করো না, ওই ধারটা।
আর একটু উঁচুতে। হ্যাঁ হ্যাঁ, এই মাত্র শ্যাম এলো, বাকি যে কাজগুলো ছিল না তো সেগুলো ও করার জন্য এইমাত্র এলো। আর এখানে আমার ইলিশ মাছটাও হালকা করে প্রায় ভাজা হয়ে গিয়েছে। এটা আমি এখন ওই সর্ষে পোস্ত দিয়ে যে রান্নাটা ওটা করে নেব। আর ইলিশ মাছের তেল আর ইলিশ মাছ ভাজা যেটা, সেটা ভাত খাওয়ার কিছুক্ষণ আগে আমি ভেজে নেব। এদিকে ক্যামেরার সামনে বন্ধু আপনাদের মুনিয়া বলতে এসেছে আজকে ক্যান্সেল হয়ে গেল খেলাটা, আমার ভীষণ মনটা খারাপ। আর ওইদিকে আমার বর চাটনি করতে হবে সেই কথা বলতে এসেছিল। রান্নাবান্না তোরজোর তো সব চলছে। ওদিকে শ্যাম কাজ করতে এসেছিলো, ইলেকট্রিকের যে সমস্ত কাজ বাকি ছিল আজকে কমপ্লিট করে গেল। আর রান্না আমার প্রায় হয়ে এসছে। ঝুমাদি কিন্তু এখনও আসেনি। তো ঝুমাদিকে আমি যতই বলি একটু তাড়াতাড়ি এসো, ঝুমাদি কিন্তু ওই যে টাইম সে টাইমেই আসে। প্রথমে মাটনটা কষিয়ে জল দিয়ে আমি সমস্ত মশলাপাতি দিয়ে এই যে একটু সেদ্ধ করে নিলাম। এবার আলুগুলো দিয়ে দেবো, নাহলে একেবারে আলু দিলে আলুগুলো গলে যায়। তো পরে আমি এই যে আলুগুলো দিয়ে আবার দুটো সিটি আমি দিয়ে নেব। চাটনিটা বানাবে আমার বর, তো তার জন্য এই যে আমাদের গাছের আমের চাটনি হবে আজকে। আগের দিনে যে আমগুলো পেরে নিয়েছিলাম না হনুমানের জন্য, তো আজকে সেই আমগুলো দিয়ে চাটনি বানাবে আমার বর। সেই জন্য একটু নুন হলুদ দিয়ে আমি জলে আমগুলো আগে ফুটিয়ে নিই, একটু সেদ্ধ হয়ে গেলে তারপর ফোড়ন দেওয়া হবে। আজকে ঝুমাদি আসতে অনেক বেলা করেছে, প্রায় 1:30 বাজে। আর এই মাত্র ঝুমাদি এলো বাসন মাজার জন্য। এই দেখুন মাটন আমার রেডি। কালারটা কি সুন্দর এসেছে না? এই জায়গাটায় কোনো ফ্যান ছিল না, আর স্টাডি টেবিলটাও তো এখানে রাখা রয়েছে, তো এখানে যাতে বসে পড়তে পারে সেই জন্য একটা ওই ওয়াল ফ্যান লাগিয়ে নিলাম। ওদিকে রান্নাটা প্রায় আমার শেষের দিকে, আর ঝুমাদি তো বাসনগুলো মাজছে। আর এখানে এই যে মার সাথে একটু বসে গল্প করছিলাম। তারপর সবাই আমরা খাওয়া দাওয়া করব। চলুন, ঝুমাদি এইমাত্র বাড়ি গেল। আর এখানে এই যে ভাত বাড়ার আগে আমি মাছগুলো একটু গরম গরম ভেজে নিচ্ছি। এদিকে হয়েছে এই যে ইলিশ মাছের সর্ষে ইলিশ, এদিকে আলু ভাতে মাখবো ইলিশ মাছের তেল দিয়ে, আর ভাত রয়েছে, আর এখানে মাটনটা, আর গাছের আমের যে চাটনি করা হয়েছে ওই চাটনি, আর ইলিশ মাছ ভাজা। এই যে প্ল্যাটারটা সাজিয়ে নিয়েছি, এবার সবাইকে খেতে দিয়ে দেবো। দুপুরে খাওয়া দাওয়ার পর তো আমার সমস্ত রান্নাঘর পরিষ্কার করে গুছোলাম, তারপরে কাজকর্ম যা ছিল হলো। তারপর এই যে 4টের সময় এত মেঘটা কালো করে ঝড় বৃষ্টি শুরু হলো। দেখুন আকাশটার কি অবস্থা, পুরো কালো হয়ে গেছে। দেখতে তো ভীষণই ভালো লাগছে। এই যে জগন্নাথের ধ্বজাটা আমার কতটা নিচের দিকে নেমে গেছে দেখুন হাওয়াতে। আর এখানে মুনিয়া এখনও ওই শ্যাডোই প্র্যাকটিস করে যাচ্ছে। আর এত ঝড় উঠেছিল যে আমার এই যে বড় টবটা, বুগেনভিলিয়া গাছটা ছিল বড়, ওই গাছটা ওপর থেকে পড়ে টবটা পুরো ভেঙে চুরমার হয়ে গেছে।
তো আর একটা প্লাস্টিক টাব ছিল, ওটার মধ্যে আপাতত আমি রেখেছি, পরে ওটাকে আবার ঠিকঠাক করতে হবে। হাওয়াটা কিন্তু প্রচণ্ড জোরে হচ্ছে, আর এই যে বৃষ্টিও এসে গেল বেশ ভালোই। বাবাই এই যে ড্রয়িং প্র্যাকটিসে বসে পড়েছে, আজকে আবার ড্রয়িং ক্লাস আছে বাবাইয়ের। তো এই যে ড্রয়িং করছে এখন। ওইদিকে মা বাবাও রেডি হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য। অনেক করে বললাম থাকতে, কিন্তু কিছুতেই থাকলো না। তো মনটা খারাপ লাগছে, একদিন ছিল বাবা মা বাড়িতে, বাড়িটা বেশ গমগম করছিল, চলে গেলেই মনটা খারাপ হয়ে যায়। আর এই যে সুজয় এসে গেছে, মা বাবাকে একটু এগিয়ে দেবে। আর ওইদিকে ওই যে প্রাঞ্জল, আমার ছেলের বন্ধু, ও এখান দিয়ে খেলতে যাচ্ছিল। যেহেতু আজকে বাবা এর ড্রয়িং ক্লাস আছে, সেই জন্য ও আর খেলতে গেল না মাঠে। তো সেই কারণে প্রাঞ্জলকে বললাম বাড়িতে আসতে, কিন্তু খেলার তাড়া রয়েছে, তাইও খেলতে চলে গেল। আর বাবা মা বেরোনোর টাইমে বাবাই একবারটি তো উঠেছিল, দেখলেনি। আর বাকি যে ড্রয়িংটা ওর রয়েছে সেটাও কমপ্লিট করার জন্য আবার বসে পড়েছে। এরপর রেডি হয়েও ড্রয়িং ক্লাসের জন্য বেরিয়ে পড়বে। 5:30 বাজে বিকেল, আর এই যে বাবাই রেডি হয়ে গেছে ড্রয়িং ক্লাসে যাওয়ার জন্য। তাহলে চলুন বন্ধুরা, ব্লগটা আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী আর একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন। আপনাদের সাপোর্ট আমার জন্য একান্ত কাম্য। আপনারা পাশে না থাকলে আমি কি করে এগোবো বলুন। তো যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওগুলো দেখছেন, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে দিন। তাহলে চলুন আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।